হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর আজকে হচ্ছে হোলি, তো সবাইকে জানাই হ্যাপি হোলি। আর কলকাতাতে তো আগের দিনকেই হোলি সেলিব্রেট করেছে, আর আমরা হায়দ্রাবাদে তার পরের দিনকে আর কি হোলি সেলিব্রেট করছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে কাজের দিদি, সে এসেছিল কাজে, আর আমি আবির নিয়ে তাকে আবির মাখিয়ে দিয়েছি। এবার দিদি বলছে যে তোমাকেও আবির মাখাবো, তো সেই জন্য আমি একটু ফোনটা নিয়ে এলাম আর রেকর্ড করতে শুরু করেছি। আর তার মাঝখানে সকাল সকাল আমার হাজবেন্ড চলে গেছিল অফিসে, আর দেখছি 12টার সময় অফিস থেকে চলে এসেছে আর আবির মেখে ভূত হয়ে এসেছে। এদিকে আমার সাথে এক ফোঁটাও আবির খেললো না, এদিকে নিজে আবির খেলে চলে এসেছে। তো যাই হোক, আমার হাজবেন্ডেরকে একটু আবির মাখিয়ে নিয়ে তারপর আমি চলে গেছিলাম নিচে আমাদের বিল্ডিংয়ে যেই ফ্রেন্ডরা রয়েছে আর যেসব আন্টিরা রয়েছে তাদেরকে আর কি আমি একটু আবির মাখিয়ে এসেছি। আর তারপর আমরা যাব টেরিসে রং খেলতে। আর আমার বাড়িতে অলরেডি আমার দুটো ফ্রেন্ড চলে এসেছে আর তাদের বাচ্চাগুলোও চলে এসেছে। আর এখানে আমার হাজবেন্ড লেগে গেছে ওই বাচ্চাগুলোকে আর কি বেলুনের মধ্যে আর কি জল ভরে দিতে। আর আমাদের সাথে খেলতে এসেছে দেখো একদম ছোট্ট একটা পুচকি বাচ্চা ছেলে, ওর নাম হচ্ছে ঋষি। ওর হচ্ছে 1.5 বছর বয়স। দেখো ওকে আমি কালার লাগাচ্ছি, ও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে না আমাদের সাথে হোলি খেলেছে। তো খুবই মজা করেছি। আর আমি না মনে করি যে লাইফ হচ্ছে এই জাস্ট এই টাইমটা আর এই মুহূর্তটা, আমি সেই জন্য সব সময় চেষ্টা করি যে মুহূর্তটা আমি পাচ্ছি সেটা খুব ভালোভাবে এনজয় করার জন্য। আর আমার হাজবেন্ডের যেহেতু ট্রান্সফারেবল জব, তো আমাকে সেই জন্য পুরো ইন্ডিয়াতেই হয়তো কোনো না কোনো জায়গায় থাকতে হবে। এখানেই আমি থাকি না কেন সেটাকে বাড়ি বলে ফিল করার চেষ্টা করি। আর আমাদের যে ছোটখাটো রিচুয়ালস গুলো আছে সেগুলোই খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করি। আর সেই জন্য আমি খুব ভালোভাবে এই হোলিটা এনজয় করেছি। আর আমার ফ্রেন্ডদেরকে আমি ইনভাইট করেছিলাম লাঞ্চে, তো যে হোলি খেলার পর আমরা একটু লাঞ্চ পার্টি করব, তো বেশ ভালো মজা হবে। তো সেই জন্য আমি আর কি বাড়িতে নিজেই আর কি চিকেন কারি আর আন্ডা কারি রান্না করেছিলাম। আমার ফ্রেন্ড আবার পনির রান্না করেছিল, কেউ আবার মিষ্টি নিয়ে এসেছিল। এইভাবেই পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, আর যাতে সবাই মিলে খুব ভালোভাবে একটা জায়গায় এসে আর কি আনন্দ করা যায়। আর তার সাথে তো অবশ্যই কলকাতার মিষ্টি, দই সবকিছুই ছিল। আর আমাদের এই হায়দ্রাবাদে না মানে খুব একটা বেশি কলকাতার মিষ্টির দোকান নেই। তো আমাদের বাড়ির একটু কাছেই একটা সোনার বাংলা বলে মিষ্টির দোকান আছে, ওটা হচ্ছে কলকাতার মিষ্টি পাওয়া যায়। তো সেখান থেকে আর কি মিষ্টি নিয়ে এসেছিলাম। তো এখানে আমরা খেতে বসে পড়েছি, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আশা করি তোমাদের এই মিনি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে।